আমার নবীজি একদিন চোখের পানি ছেড়ে ইশার সালাতের সময় কাবা চত্বরে কুরআন তেলাওয়াত করে করে চোখের পানি ছেড়ে সালাত আদায় করতে লাগলেন। আবু জাহাল ওই সাইড দিয়ে যেতে লাগলো। যেই লোকটাকে দিনের বেলা লজ্জা দিয়েছে, রাতের বেলা কষ্ট দিয়েছে, কালিমার দাওয়াতের কারণে গালি দিয়েছে, তার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, এই লোকটা যখন আমার নবীর কাছে দিয়ে চলে যায়, নবীজি তখন নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন, তেলাওয়াত করতেছেন কোরআন থেকে। আবু জাহাল দাঁড়িয়ে গিয়েছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, আহারে, পৃথিবীতে মনে হয় কোনো মানুষ তেলাওয়াত করে না, স্বয়ং আল্লাহর কোন ফেরেশতা ওখানে দাঁড়াইয়া মনে হয় কোরআন তেলাওয়াত করতেছে। মানতে চায় না। আমার বন্ধুগণ, যে কথা বলতেছে ভালো করে বুঝবেন। এক পর্যায়ে আবু জাহাল দেখতে লাগলাম আমার নবীজি কালিমার কথা বলে যান, মানুষটাকে আঘাত করে, নির্যাতন করে, প্রতিবাদ পর্যন্ত করেন না। কে গালি দিয়েছে পিছনে তাকাইয়া দেখেন না, কে তার বাবার নাম কি, কে পাঞ্জাবি ধরে টানলো জানলেন না। শুধু তিনি সামনের দিকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এই জন্য আমি একটা কথা বারবার বলি, আমার জীবনে আমি সব শিক্ষিত মানুষকে প্রতিষ্ঠিত হতে দেখি নাই, সকল শিক্ষিত মানুষকে আমার জিন্দগিতে প্রতিষ্ঠিত হতে দেখি নাই, কিন্তু কোন পরিশ্রমীকে তার জীবনে হারতে দেখি না। ঠিক কিনা বলেন? কোন পরিশ্রমী সে কখনো জীবনে হারে না। সফলতা আজ না হয় কাল পাবি ইনশাআল্লাহ। ঠিক বললাম না? আমার নবীজি পরিশ্রম করতে লাগলেন। কে গালি দিল দেখবার সুযোগ নাই, কে মারলো জানবার সুযোগ নাই। রাত্র যখন হয়ে যায়, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে বলেন, আল্লাহ তাআলা, আমি মনে হয় দ্বীনের দাওয়াত ঠিক মতো দিতে পারতেছি না, আমার কোন জায়গায় দুর্বলতা আছে। আয় আল্লাহ, সকল মানুষকে যেন দ্বীনের দাওয়াত বোঝাতে পারি, তুমি এমন শক্তি আর সামর্থ্য দাও। এইভাবে কথাগুলা বলতেন। হজ্জের সময় চলে আসলো। আপনাদেরকে কি বলতে চাই বুঝেন। আপনারা শুধু বাধা দিতে যায়েন না, দ্বীনের প্রচারে বাধা দিতে যায়েন না। কারণ দেখবেন ওই জায়গায় যদি পানি বেশি বেড়ে যায়, আপনি যতই বাঁধ দিয়া বাধা দেন না কেন, উপর থেকে যদি ঢল নেমে আসে, বাঁধ ভেঙে গেলে আপনার বাড়ির উপর দিয়েও পানি যেতে পারে। ঠিক কিনা বলেন? আমাদের উপরে কে? আল্লাহ যদি উপর থেকে ধাক্কা দেয়,